মিস্টার চেয়ারম্যান এবং উপস্থিত ভাই ও বোনেরা, আজকের বিষয় ইসলাম ধর্মের যীশু খ্রিস্ট। যখন আমি প্রথমবারের মতো আমার নিজের শহর ডারবানে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাই, সেখানকার সিটি হলে বিষয়ের উপর লেকচার দিয়েছিলাম। আমার এই লেকচারের বিষয়টা যখন প্রচার করা হলো, সেখানে খ্রিস্টানদের মধ্যে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল যে এখানে নতুন এক লোক এসে নতুন একজন খ্রিস্ট বানাচ্ছে। আর সেখানে সিটি হলে আমার লেকচার শুরুর আগে নিশ্চিত করতে হয়েছে, সেখানে উপস্থিত খ্রিস্টানদের নিশ্চিত করতে হয়েছে যে মুসলমানরা আমরা অন্য কোনো খ্রিস্টকে মানি না। খ্রিস্ট কেবলমাত্র একজনই, আর তিনি হলেন যীশু খ্রিস্ট। তাদেরকে নিশ্চিত করতে হয়েছে সবকিছু। তাহলে এসব কথা আমরা কোথা থেকে পেলাম? যীশু খ্রিস্ট সম্পর্কে এসব কথা আমরা এসব জেনেছি আমাদের ধর্মগ্রন্থ থেকে। মুসলমানদের আমরা পবিত্র কোরআন থেকে এসব জেনেছি। আর আমি এখানে উপস্থিত ভাই বোনদের বলবো যে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে, আপনাদের সবার পবিত্র কোরআনের একটি কপি রাখা প্রয়োজন, একটা অনুবাদ। আমার হাতে যে কোরআনটা আছে এরকম একটা, এই অনুবাদটা করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এই কোরআনে আয়াতগুলো আরবিতে আছে, ইংরেজি অনুবাদ আছে, আর টিকা রয়েছে। বইটার শেষে আছে একটা বিস্তারিত ইন্ডেক্স। এতে করে পাঠকদেরই সুবিধা হবে। আপনি যে কোনো কিছু জানতে চান এই পবিত্র কোরআন থেকে, তার সব কিছু আপনি সহজেই বের করতে পারবেন। এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম রয়েছে 500% বেশিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে, যেটা চিন্তাই করা যায় না। আপনারা ভাবতেই পারবেন না, একটা লোক একটা বই লিখলো, আর বইটার লেখক নিজেকেই বইটার ভেতর রাখলেন না। তিনি শুধু বললেন যিশুর কথা, তার নিজের চাইতে 500% বেশিবার। এটা কি মেনে নেওয়া যায়? কোন লেখক তার বই এমন কাজটা করবে? কোন লেখক তার বই এমন কাজটা করবে? না, এই বইটা মোহাম্মদ লেখেননি। এই বইটা যদি তিনি লিখতেন তাহলে তার কথা এখানে বেশি লেখা থাকতো। আর এখানে আমি বললাম 500% বেশিবার। কেউ কি আমাকে বলতে পারবেন কতবার কোরআনে যীশু খ্রিস্টের নাম কতবার উল্লেখ করা হয়েছে? প্লিজ পারলে হাত তোলেন, চিৎকার করবেন না। যদি পারেন আপনার হাত তোলেন, বলতে পারলে আপনাকে বইটা উপহার দেব। কতবার বলা হয়েছে যিশুর নাম কোরআনে? কতবার আছে? আমি বলবো। হ্যাঁ বাবা বলেন। আপনি? 25 বার। হ্যাঁ হ্যাঁ 25 বার ঠিক বলেছেন। মোহাম্মদের নাম কোরআনে 5 বার আছে, সব মিলিয়ে 4 বার আছে মোহাম্মদ, আর 1 বার আছে আহম্মদ, যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদের আরেকটি নাম। সব মিলিয়ে 5 বার। যিশু 25 বার। এই ব্যাপারটা অদ্ভুত। এখন সেটা কিভাবে বের করবেন? এই বইটা তো 2000 পৃষ্ঠার বই। আপনি এভাবে বইয়ের পাতা উল্টাবেন, যিশুকে খুঁজে বেড়াবেন, যিশু যিশু, আপনি হয়তো সবগুলো মিস করতে পারেন। এভাবে খুঁজতে থাকলে আপনি 25টার সবগুলো মিস করতে পারেন না। আপনাকে যেটা করতে হবে, এই বইয়ের ইন্ডেক্সে যাবেন, বইয়ের পেছনেই খুঁজে পাবেন। এই ইন্ডেক্সটা খুব বিস্তারিত, ইন্ডেক্সে ভালো করে খোঁজেন। আর ডিকশনারি দেখার মতো জিসাস নামটা খুঁজবেন যে অক্ষর দিয়ে। কোরআনে জিসাস সম্পর্কে যা আছে তা সব একেবারে আপনার আঙ্গুলের ডগায়। আমি ইন্ডেক্সটা খুলছি, প্রথম আইটেমটা পেলাম। প্রথম আইটেম জিসাস, এর হেডিং হলো জিসাস, একজন ন্যায়পরায়ণ নবী, আল্লাহর একজন প্রেরিত দূত। সূরা আনামের 85 নম্বর আয়াত। এরপর আছে যিশুর জন্মের কথা, 2 জায়গায় উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর পারার 43 থেকে পরবর্তী আয়াতে, সূরা মারিয়ামের 23 থেকে পরবর্তী আয়াতে। এভাবে আপনার ইন্ডেক্স দেখে খুঁজবেন, যিশুর ব্যাপারে সবকিছু সহজেই জানতে পারবেন। আপনাকে একেবারে প্রথম থেকে বইটা দেখে যেতে হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজতে হবে না। যদি যিশুর কথা জানতে চান, বা মোহাম্মদের কথা জানতে চান, অথবা যদি মুসা আলাইহিস সালামের কথা জানতে চান, আপনারা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন যদি আপনাদের বলি যে আল্লাহর আরেকজন প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমরা এই নামে ডাকি মোজেস, আল্লাহর নবী মোজেস। আমার মনে হয় না কেউ বলতে পারবে এই বইতে তার নাম কতবার বলা হয়েছে। তিনি নাকি ইহুদিদের নবী। না, তিনি আমাদেরও নবী। কিন্তু লোকজন তারা বলে যে মুসা ইহুদিদের নবী। ঠিক আছে, তিনি ইহুদিদের নবী। কোরআনে মুসার নাম কতবার উল্লেখ করা হয়েছে? যদি আপনাদের কেউ বলতে পারেন, এই বইটাই তাকে উপহার দেব। আপনাদের কেউ কি বলতে পারবেন, কাছাকাছি বলতে পারবেন পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম কতবার বলা হয়েছে? এখানে আমি বলবো। আমি কতবার? 52 বার। 52 বার। আর কেউ বলবেন? যদি কেউ পারেন, লেকচার শেষে কোরআনটা তাকে উপহার দেব। যদি কেউ সঠিক নম্বরটার চাইতে 10 কম বা বেশি বলেন তাহলেও চলবে। সঠিক নম্বরটার দরকার নেই, কোনো চেঁচামেচি করবেন না, শুধু আপনার হাত তুলুন। আমি। আপনি? 100 বার। হ্যাঁ
100 বার। 100 বার না, আপনি 20 বার। হ্যাঁ? 20 বার। আর একজন বললেন 20, একজন বললেন 20, আর কেউ কি বলবেন? না, আমার মনে হচ্ছে কোরআনটা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে হবে। সব মিলিয়ে 136 বার, সব মিলিয়ে 136 বার মুসা আলাইহিস সালামের নাম এই বইতে আছে। আর আপনারা সবাই মনে করেন যে আমরা খ্রিস্টের বিরুদ্ধে, আমরা ইহুদিদের বিরুদ্ধে। এই বই ইহুদি বিরোধী না, খ্রিস্টান বিরোধীও না। আপনারা এই বইটাকে এতদিন ভুলভাবে দেখে এসেছেন। একটা জোগাড় করেন, মুসলিম আর অমুসলিম সবাইকে বলছি এটার দরকার আছে। আর খ্রিস্টানদের বলছি, যদি আপনারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে যান, এই বইটা আপনাদের দরকার। কারণ এই বইটা আপনাদের বলবে কিভাবে মুসলমানরা চিন্তা করে। এভাবে আপনাদের যুদ্ধ কৌশল ঠিক করে নিতে পারেন যদি এই বইটা পড়া থাকে। তাহলে মুসলিমদের বইটা দরকার। আর আমি এখানে মুসলিমদের বলবো, এই বইটা জোগাড় করেন যত তাড়াতাড়ি সম্ভব। এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। এই সেরা ইনভেস্টমেন্টটা আমি করেছিলাম। এই বইটা আমি কিনেছিলাম 1935 সালে। 1935 সালে তখন আমার খরচ হয়েছিল 5 পাউন্ড। আই এম সরি, ভুল বলে ফেলেছি। খরচ হয়েছিল 2 পাউন্ড 10 সিলিং। 2 পাউন্ড 10 সিলিং, সেটা ছিল আমার পুরো মজুরির 50%। আমার মান্থলি বেতনের পুরো অর্ধেক। মাসে 5 পাউন্ড বেতন পেতাম, তার 2 পাউন্ড 10 সিলিং এখানে খরচ করলাম, অর্ধেক। এই নিয়ে মনে কোনো দুঃখ নেই, আমি ভুল করিনি, আমার জীবন বদলে গেল। আর সারা জীবন ধরে এই যে দাওয়া দিয়ে যাচ্ছি, সবই হয়েছে এই বইটার কারণে। জোগাড় করেন। এখানে উপস্থিত সবাইকে বলছি, আবারও বলছি, এই বইটা আপনারা পড়েন। আর যিশুর সম্পর্কে কথাগুলো পড়েন। তার জন্ম নিয়ে, যিশুর জন্ম। আজকের কারি তিনি কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআন থেকে। কোরআনের সেই আয়াতগুলোর অনুবাদও শুনেছেন। কিন্তু আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি আবারও বলছি। তবে আমি আপনাদের যেটা বলবো তা হলো, আপনারা বইটা জোগাড় করেন, যিশুর জন্ম নিয়ে কথাগুলো পড়েন, আর এই আয়াতগুলো মনে রাখেন। আয়াতগুলো মনে রাখেন মুখস্থ আরবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু, অর্থাৎ স্মরণ করো যখন ফিরিস্তাগণ বলিয়াছিল, হে মরিয়ম, ইন্নাল্লাহা ইসতাফাকি আল্লাহ তোমাকে মনোনীত করিয়াছেন ওয়া তাহারাকি ও পবিত্র করিয়াছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। মরিয়ম যীশু খ্রিস্টের মা। কোরআন বলছে পৃথিবীর সব নারীদের মধ্য থেকে তাকে মনোনীত করা হয়েছিল। এখন আমি আপনাদের বলি, যীশু খ্রিস্টের মা মরিয়ম বা মা মেরিকে এতটা সম্মান কোনো বাইবেলেই দেয়া হয়নি। হোক সেটা প্রোটেস্ট্যান্ট ভার্সন বা রোমান ক্যাথলিক ভার্সন, আমার কাছে দুইটাই আছে। কোনো বাইবেলেই মরিয়মকে এই সম্মান দেয়া হয়নি। এরপরে আছে, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু করো। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা, ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, এবং এই সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি ওহী দ্বারা। মনে রাখেন আয়াতগুলো আর তার অর্থ মনে রাখেন। আর যদি এইভাবে আয়াতগুলো পড়েন, যে সওয়াব আপনারা পাবেন। আসলে আপনি যতবার কোরআন শরীফের বিভিন্ন আয়াত পড়বেন, আমরা মুসলমানরা মানি যে প্রত্যেকটা অক্ষরের জন্য, কোরআন শরীফের যে অক্ষরগুলো পড়বেন, প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি 10টা করে সওয়াব পাবেন। যখন আমরা বলি আলিফ লাম মিম, এই শব্দটা, এই অক্ষরগুলো আসলে কোনো শব্দ না। আমাদের নবী বলেছেন এটা কোনো শব্দ না, এগুলো 3টে অক্ষর। আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা। আলিফ লাম মিম, এটা হলো সূরা বাকারার 1 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। আলিফ লাম মিম, আপনি যখন বলবেন আলিফ লাম মিম, প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি 10টা করে সওয়াব পাবেন, নেকি। যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি অক্ষরগুলো গোনেন, অক্ষর আছে 19টা, আপনি এখানে 190টা সওয়াব পাবেন, নেকি। আপনারা যারা আছেন, যারা কথাটা শুনেছেন, আপনারা সবাই 190টা সওয়াব পাবেন। আমি 190টা সওয়াব পাবো, আপনারা সবাই 190টা সওয়াব পাবেন। এভাবেই আপনারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন। তিনি হিসাবটা রাখবেন, আপনাকে হিসাব রাখতে হবে না। আপনি শুধু বলে যান, তিনি হিসাব রাখবেন। রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ হিসাব দেবেন। তাহলে আপনাদের আবারও বলছি, এই আয়াতগুলো আবার পড়বেন। আমি অক্ষরগুলো গুনে দেখিনি, ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, আমি গুনে দেখিনি। এই হিসাবটা আল্লাহই রাখবেন, তিনি আপনাকে হিসাবটা দেখাবেন। আপনি আপনার কাজ করে যান, সওয়াব অর্জন করুন। যখন আপনি আয়াতটা পড়বেন, অনুবাদটা পড়বেন, মুখস্থ করবেন, তখন আপনার ইংরেজিও অনেক উন্নত হবে। কারণ এখানকার শব্দগুলো আলাদা। বিহোল্ড, দেখো, স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন, এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন।
বাক্যগুলোর গঠন একটু আলাদা, শব্দগুলো নতুন, এগুলো শিখতে পারবেন, সওয়াবও পাবেন। আর তারপর খ্রিস্টানদের সাথে ভালো করে মিশতে পারবেন। এই দেশে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, আমার দেশের মতোই দক্ষিণ আফ্রিকা, যেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি। আমরা যেদিকেই তাকাই না কেন শুধু খ্রিস্টানই দেখি, আমাদের সহকর্মী, আমাদের বস, আমাদের কর্মচারী, প্রতিবেশী, যেদিকেই তাকাই সবাই খ্রিস্টান। এবার তাদের সাথে কথা বলেন, খ্রিস্টানদের সাথে। আমি মুসলমান বন্ধুদের বলছি, আপনার আশেপাশে খ্রিস্টানদের সাথে কথা বলেন, ভালো ব্যবহার করেন, প্রতি সকালে গুড মর্নিং বলেন, গুড আফটারনুন, গুড ইভিনিং। আর তারপর তাদেরকে একদিন চায়ের দাওয়াত দেন, যে আসো 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 মেরি, এলিজাবেথ, আমাদের সাথে চা খাও, বাচ্চাদের নিয়ে আসো। আমি এখন বলি, আমাদের এই চার সামোসা, আমাদের এই চার ভেজি আইসক্রিম কি করতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকাতে মালয়রা তারা চায়ের সাথে কুচি স্টার দেয়, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের হয়তো অন্য কোনো বিশেষত্ব আছে, বিভিন্ন দেশের মুসলিম মহিলা, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বা হতে পারে বাংলাদেশ বা অন্য দেশ, আপনাদের কিছু বিশেষত্ব আছে। আর লেবানন, বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলোই আমাদের স্পেশালিটি, আমরা সবাই। আর প্রত্যেক মানুষের স্পেশালিটি একেবারে আলাদা। তাদের খাওয়ান, দাওয়াত করেন, তাদের একবার দাওয়াত করেন, খাবার দিয়ে আটকে ফেলুন। আপনাদের বলি, দক্ষিণ আফ্রিকাতে আমাদের লোকজন আমাদের খাবার দিয়ে সবাইকে আটকে ফেলেছি, হোক সাদা চামড়া, আফ্রিকান, কালো মানুষ, সবাইকে। কারণ আমাদের রান্না অন্যদের চেয়ে আলাদা। আর সব মানুষ, আসলে সব মানুষই এই খাবার গোগ্রাসে গেলে চেটে পুটে খায়। আমাদের খাবার এগুলো না খেয়ে পারা যায় না। এই লোকদের খাবার দিয়ে আটকে ফেলেন। মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে ভালো উপায় আগে তার পেটে ঢোকা, এর চাইতে ভালো কোনো উপায় নেই। আর এখন আমি আপনাদের বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘটনা ঘটেছিল, তিনি এই কথা বলে গিয়েছেন, কিন্তু এটার কথা কেউ বলে না। কিন্তু এখন আপনাদের বলছি, এই কাজটা করবেন। আপনি আপনার প্রতিবেশীকে ডাকবেন, তারপর চা খাওয়ার সময় বলবেন, বোন তুমি কি কোরআন পড়েছ? সে বলবে না। তুমি কি কোরআন শরীফ দেখবে? এতে ইংরেজি অনুবাদও আছে। সে বলবে হ্যাঁ দেখব। এখানে কেউ বলবে না সে দেখতে চায় না, এটা মানুষের বৈশিষ্ট্য, আমরা স্বভাবতই একটু কৌতূহলী। তাহলে সে দেখতে চাইবে, এই সম্ভাবনাই বেশি। আপনি কোরআনটা আনবেন, সূরা আল ইমরান বের করবেন, 43 নম্বর আয়াত। আর আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে আরবিতেই পড়েন, তাদের সামনে আরবিতে পড়েন। আপনি নিজেও জানেন না এই আরবি তাদের কি করতে পারে। এটা আল্লাহর কালাম, এটা সবাইকে একটা ঝাঁকি দেবে, বন্ধু শত্রু সবাইকে। আল্লাহ আমাদের বলেছেন যে যখন কোরআনের আয়াতগুলো কাউকে শোনানো হবে, খাঁটি মানুষ হলে তার চোখ বেয়ে পানি ঝরে পড়বে। আমি নিজেই দেখেছি, রোমান ক্যাথলিকরা, বিশেষ করে রোমান ক্যাথলিকরাই তাদের সামনে কোরআন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম। আর অর্থ বলেন, অনুবাদ করেন, এভাবেই বলে যান আর অর্থ বলেন, তাদের শুনতে দিন। এভাবে তারা মুসলিম হয়ে যাবে না। সারা জীবন ধরে তারা যা শিখেছে আর সংস্কার, এগুলো মাত্র এক কাপ চা নাস্তা দিয়ে সারানো যাবে না। তারপরও তাদের সাথে কথা বলেন যে কোরআনে যীশু খ্রিস্টের সম্পর্কে এই কথাই আছে যে তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত। যীশু খ্রিস্টের অলৌকিক জন্মটাকেও বিশ্বাস করি, এখানে তার অলৌকিক জন্ম নিয়ে বলা হয়েছে। আর 1977 সালে এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। 1977 সালে আমি ইন্দোনেশিয়া যাওয়ার প্ল্যান করেছিলাম, আমি এখনো যেতে পারিনি। এখানে ইন্দোনেশিয়ান ভাই যারা আছেন তারা হয়তো জানেন, 1977 সাল থেকে আমি ইন্দোনেশিয়া যাওয়ার প্ল্যান করছি, একটা মুসলিম দেশ, কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি। 77 সাল। আর যখনই আমি অন্য কোনো দেশে যাই, আমি সেই দেশের ভাষা কিছুটা হলেও শেখার চেষ্টা করি আন্তরিকভাবে। এটা আমার শখ, ভাষা শিখতে ভালো লাগে। এভাবে আমি 20টা আলাদা ভাষায় কথা বলতে পারি। ভাবছেন আপনাদের ফাঁকি দিচ্ছি? কোন ভাষা শুনতে চান? স্প্যানিশ, ফ্রেঞ্চ, সুদানের ডিঙ্কা উপজাতীয়দের ভাষা থংজাং, ডিঙ্কা উপজাতীয়দের ভাষা সোয়াহিলি, ইংলিশ, আফ্রিকান, জুলু। কোন ভাষা শুনতে চান? হিব্রু। কোন ভাষা শুনতে চান? ইন্দোনেশিয়ান। আমি ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম, ইন্দোনেশিয়ান ভাষায় বাইবেলের কথাগুলো জানার জন্য। তখন আমি ডারবানের বাইবেল হাউসে গেলাম। দক্ষিণ আফ্রিকার প্রত্যেক শহরেই একটা বাইবেল হাউস আছে। এই বাইবেল হাউসে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বাইবেল আছে। সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম, সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল ছিল না। তখন তারা জোহান্সবার্গে যেতে বললো, সেখানে হয়তো থাকতে পারে। তখন আমি জোহান্সবার্গ শহরের বাইবেল হাউসে গেলাম, জোহান্সবার্গে। আর সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজে পেলাম আর সেটা কিনলাম। তারপর দেখলাম যে বুক সেলফে আরো কিছু বই আছে, যেখানে একটা নিউ টেস্টামেন্ট দেখলাম, গ্রিক আর ইংলিশ, যেমন কোরআন লেখা থাকে আরবি আর ইংলিশে, গ্রিক আর ইংরেজি নিউ টেস্টামেন্ট। আমি তখন সেলফ থেকে বাইবেলটা নামালাম, তারপর পাতা উল্টাতে থাকলাম। তখন সেই বাইবেল হাউসের সুপারভাইজার আমাকে খুব আশ্চর্যভাবে দেখতে লাগলো। আমার মাথায় একটা টুপি আছে আর মুখে দাড়ি,
সে ভাবছিল যে এই লোক এত দামি বইটা নিয়ে কি করছে, এই বাইবেলটা অনেক দামি। যেটা আমি নামিয়ে দেখছিলাম গ্রিক আর ইংলিশে নিউ টেস্টামেন্ট। তিনি আমার সামনে এসে বললেন, গুড মর্নিং। আমি বললাম, গুড মর্নিং। তুমি এই বইটার ব্যাপারে আগ্রহী হলে কেন? আমি বললাম, আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, আর আমি এই গ্রিক ইংলিশ নিউ টেস্টামেন্টে কিছু জিনিস পেয়েছি যেগুলো আমাকে আগ্রহী করেছে। তিনি তখন আমার ব্যাপারে কৌতূহলী হলেন। তখন তিনি আমাকে চা খাওয়ার অফার দিলেন। আমি বললাম, কোনো সমস্যা নেই। তিনি আমাকে তার অফিসে নিয়ে গেলেন। তখন আমি তাকে বললাম যে আমরা যিশুকে বিশ্বাস করি। এ কথা শুনে সেই সুপারভাইজার খুব অবাক হলেন। আর দক্ষিণ আফ্রিকার সবগুলো বাইবেল হাউসে যে সুপারভাইজার রয়েছে তারা সবাই রিটায়ার্ড রেভারেন্ড। এই লোক রেভারেন্ড ডান্সেস। তিনি অবাক হলেন। আমি তখন তাকে বললাম যে আমরা যিশুকে বিশ্বাস করি আর তার অলৌকিক জন্মে। তারপর আমি কোরআনের এই আয়াতগুলো বলতে লাগলাম। তারপর বললাম আমরাও বিশ্বাস করি। আর যখন পড়লাম তিনি বললেন এই কথাগুলো তো আমাদের বইতেই আছে। তারপর পবিত্র কোরআনে আছে। মরিয়মকে যখন সুসংবাদ দেওয়া হলো যীশু খ্রিস্টের মাকে, পবিত্র কোরআনে আছে। মরিয়ম বলছেন, قالت رب أن يكون لي ولد ولم يمسسني بشر। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, অর্থাৎ দৈহিক সম্পর্ক করেনি, কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা বললেন, قال كذلك الله يخلق ما يشاء এইভাবে আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি যখন কিছু স্থির করেন তিনি তখন বলেন হও, তিনি যখনই বলেন তখনই সেটা হয়ে যায়। রেভারেন্ড যখন বললেন এই কথাগুলো তাদের বইতে লেখা আছে। আমি বললাম, হ্যাঁ, বাইরের চেহারাটা একই রকম, কিন্তু যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার বই আর আপনার বই হলো চক অ্যান্ড চিজ। আপনারা কি চক অ্যান্ড চিজ জানেন? চক আর পনিরের মধ্যে পার্থক্যটা জানেন? কানাডিয়ানরা এই কথাটা শোনেনি। আমি কানাডায় গিয়ে যখন এই কথাটা বলি চক অ্যান্ড চিজ, তারা আগে এই শব্দটা কখনো শোনেনি। দক্ষিণ আফ্রিকাতে যারা ইংরেজিতে কথা বলে সবাই এই শব্দটা জানে, চক অ্যান্ড চিজ। দুটো একই রকম দেখতে, সাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। চক খেতে পারবেন না, কিন্তু পনির খেতে পারবেন। কিন্তু কানাডিয়ান এই কথাটা শোনেনি, এই কথাটা আগে শোনেনি। তাই ভাবলাম আপনারাও হয়তো জানেন না চক আর পনিরের মধ্যে পার্থক্য। এই দুটা অন্য কথায় দুই মেরুর জিনিস, কিন্তু কিভাবে? তখন বললাম যে বাইবেলে আছে, গসপেল অফ লুকে বলা হচ্ছে যখন মেরিকে সুসংবাদ দেওয়া হলো যীশু খ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে, সে তখন বলল কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না। বাইবেলের ভাষায় চেনা মানে যৌন সম্পর্ক। চেনা, কোনো পুরুষকে চেনা, তার সাথে যৌন সম্পর্ক। সে তো অনেক পুরুষকেই চেনে, তার চাচা, তার বাবা, পাড়া প্রতিবেশী, সে অনেক পুরুষকেই চিনত, কিন্তু এখানে অর্থটা আলাদা। চেনা বাইবেলের ভাষায় বলে যৌন সম্পর্ক। পবিত্র কোরআনে আছে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাকে স্পর্শ করেনি, মানে যৌন সম্পর্ক। পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে। এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা। পবিত্র বাইবেলে মেরির এই কথার উত্তরে বলা হয়েছে যে তোমার নিকট পবিত্র আত্মা আসবেন। আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন। এখান থেকেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে, পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তিনজন আলাদা নয়, আসলেই একজন। এই কথাটা আপনারা আগেও শুনেছেন। কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন কিভাবে? এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে? পুরুষ আর নারীর মতো, ষাঁড় আর গরুর মতো? কিভাবে? সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন কিভাবে? এখানে আপনি একটা ছবি পাচ্ছেন, বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে। কিভাবে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন? আমরা জানি যে এটা অলৌকিক, আমরা মানলাম এটা অলৌকিক, কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো মানুষের ভাষার মতো। আর কোরআন বলছে, وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ যদি যিশুকে বাবা ছাড়া জন্ম দিতে চান তিনি বলেন কুন, তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায়। তখন আমি সেই রেভারেন্ডকে প্রশ্ন করলাম, এখন এই দুইটা বইয়ের মধ্যে আপনি বললেন যে দুইটা বই একই কথা বলছে, বললেন যে দুইটাতে একই কথা আছে, যিশু অলৌকিকভাবে জন্মেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি বললাম এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন, এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা? আপনি বললেন দুইটা একই কথা। তিনি বললেন, তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন। তিনি হলেন রেভারেন্ড দান্তেস, জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান। আপনারা এগুলো আপনাদের খ্রিস্টান বন্ধু আর প্রতিবেশীদের দেখাবেন, বস আর কর্মচারীদের দেখাবেন, তারপর দেখেন কি হয়।
যদি এভাবে কাজ না হয় আপনাদের অন্য পথ দেখাবো, তখন অন্য পথে চেষ্টা করবেন। তবে আল্লাহ তাদের সাথে আমাদের এভাবেই কথা বলতে বলেছেন। তাহলে এখানে গল্পটা হলো যীশু খ্রিস্টের মাকে নিয়ে। এখানে যে গল্পটা আছে সেটা হলো মেরির মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন। সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে প্রতিপালক, আমাকে একটি সন্তান দাও, আমি সেই সন্তানকে দিয়ে মন্দিরে সেবা করাবো, তোমার সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব। আল্লাহ তার প্রার্থনা শুনলেন আর সন্তোষত্ব হলো। তার স্বামী ছিল, তারপর সে সন্তান প্রসব করলো, একটি সন্তান, আর দেখা গেল সে সন্তানটা মেয়ে। সে তখন খুব হতাশ হলো। সে শপথ করেছিল যে সন্তান জন্মাবে সে ভেবেছিল তার একটি পুত্র সন্তান জন্ম হবে, পুত্র, কিন্তু দেখা গেল সন্তানটা মেয়ে। এখন সে কি করবে? সে তো প্রতিজ্ঞা করেছে। সে কিছুদিন অপেক্ষা করলো, আর মেরি যখন একটু বড় হলো, সে যখন নিজের যত্ন নিতে পারে, নিজের কাজগুলো করতে পারে, মা তখন তাকে মন্দিরে নিয়ে গেল সেখানে রাখার জন্য। আর জেরুজালেমে সেই মন্দিরের পুরোহিতরা তারা এই সুন্দর বাচ্চাটাকে দেখলো। সবাই তার গডফাদার হতে চাইলো। গডফাদার শব্দটা জানেন? পশ্চিমারা এভাবেই বলে থাকে, এখানে গডফাদার মানে অভিভাবক। সবাই বলতে লাগলো, আমি তোমার মেয়েকে দেখবো, আমি তোমার মেয়ের গডফাদার হব, আমি তাকে দেখবো। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তখন তারা টস করা শুরু করলো, হেড না টেল, হেড না টেল। আর সে সময় জাকারিয়ার পালা এলো, আর জাকারিয়াই টসে জিতলেন। তিনি জন দ্য ব্যাপটিস্টের বাবা, তিনি টসে জিতলেন। কিন্তু এ ধরনের ব্যাপারে সবসময় একটা বিতর্ক থাকে। ঠিক মতো গুটিটা ফেলা হয়নি, যে গুটিটা কারসাজি করে ফেলা হয়েছে, তারা তর্ক করতে লাগলো। কোরআন বলছে, পবিত্র কোরআনে আছে, হে মোহাম্মদ, তুমি সেখানে ছিলে না যখন তারা ভাগ্য নির্ধারণের তীর ছুটছিল যে তাদের মধ্যে কে মেরির দায়িত্ব নেবে। তুমি তখন ছিলে না যখন তারা এই ব্যাপারে তর্ক করছিল। কিভাবে তুমি এসব জানতে পারলে? কিভাবে মোহাম্মদ এসব জানলেন? তিনি নিরক্ষর মানুষ, তিনি জানেন না কিভাবে পড়তে হয় বা লিখতে হয়। তিনি কেমন করে এগুলো জানলেন? এখন আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, ذلك من أنباء الغيب نوحيه إليك। ইহা একটি অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি হে রসুল এই ওহী দ্বারা। এভাবে মোহাম্মদ সব জানতে পেরেছেন। তার উপর যা নাজিল হয়েছে তিনি তো সেই কথাগুলোই বলবেন। মেরি একজন ইহুদি, যীশু খ্রিস্টের মা, তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো। এটার কোনো অর্থ হয় না। যেখানে ইহুদিরা আরবদের নিচু চোখে দেখেছে 3000 বছর। আপনারা কি জানেন নবী ইব্রাহিমের দুইজন স্ত্রী ছিল, সারা আর হাজেরা, সারা আর হাগার। এখানে ইহুদিরা বলে যে আমরা সারার সন্তান। সারার গর্ভে ইব্রাহিমের সন্তান আইজাক, আইজাকের সন্তান জ্যাকব, তার সন্তান জুডাস, জুডাস আর তার 5 ভাই, ইসরায়েলের 12টা গোত্র জেকব, তারপরে ইসরায়েলের 12টা গোত্র। এভাবে আসলে ইহুদিরা মনোনীত সম্প্রদায়। এই সম্প্রদায় এসেছে ইব্রাহিমের অভিজাত বংশ থেকে, আইজাকের মাধ্যমে। ইসমাইল হলো হাগারের সন্তান, বিবি হাজেরা। ইসমাইল তার প্রথম সন্তান, তার মাধ্যমে আরবরা এসেছে, আজকের দিনের আরবরা। নবী ইব্রাহিম, তিনি ইহুদিদের পিতা, আরবদেরও পিতা। কিন্তু ইহুদিরা আরবদের নিচু চোখে দেখত 3000 বছর ধরে। এই আরবদের তারা বলতো হাগারিন। তাদের সাহিত্যকর্মে তারা আরবদের বলতো হাগারিন, অর্থাৎ হাগারের সন্তানেরা, বিবি হাজেরা। আর ইসলাম ধর্ম হলো হাগারিজম, হাগারের সন্তানদের ধর্ম বা আরবদের হাগারিজম। এই নামগুলো তারাই আমাদের দিয়েছে। ইহুদিরা আমাদের জ্ঞাতি ভাই। তারপরে মোহাম্মদ এক ইহুদি মহিলাকে অনেক সম্মান দিচ্ছেন। এটা একেবারে অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। যদি মোহাম্মদই কোরআন লিখে থাকবেন তাহলে এমন কথা লিখবেন কেন? এটা খুবই হাস্যকর, ব্যাপারটা হাস্যকর। তিনি খ্রিস্টানদের আর আরবদের ছোট করছেন। তারা আশা করতে পারে কোন আরব মহিলাকেই সম্মান দেওয়া হবে, যে কোনো আরব মহিলাকে। এখানে মোহাম্মদ নিজের মাকেই সম্মান দেননি, নিজের স্ত্রীকে দেননি, মেয়েকে দেননি। আমরা মানি নবীজির মেয়ে ফাতিমা, তিনি বেহেশতে সব নারীদের নেতৃত্ব দেবেন, কিন্তু ফাতিমার নাম এই কোরআনের কোথাও লেখা নেই। তার নাম এখানে লেখাই নেই। মুহাম্মাদের মায়ের নাম এখানে নেই, তার একজন স্ত্রীর নামও কোরআনে লেখা নেই। এই বইটা খুব অদ্ভুত। আর লোকজনও ধাঁধায় পড়ে যায়। যখন তারা এমন কোনো বই পায়, কেউ উপহার দিল, তারা মোহাম্মদের নাম খুঁজতে থাকে, তার পারিবারিক ইতিহাস, আর কিছুই খুঁজে পায় না। জানতে চায় যে তার বাবাকে, এমনকি তার বাবার নামও এখানে নেই। জানতে চান তিনি কোথায় জন্মেছেন, সেটাও লেখা নেই। এটা কি জানেন? তার বাবাকে, তার মাকে, তিনি কোথায় জন্মেছেন, কোথায় মারা গেছেন, কিছুই না, কিছুই লেখা নেই। কেন? যিশুর জন্ম সংবাদের কথা নিয়ে কোরআনে 2 জায়গায় সেটার বর্ণনা আছে, 2 জায়গায়। মুহাম্মদের জন্ম নিয়ে কিছুই লেখা নেই। মুহাম্মদের নাম রয়েছে 5 বার, যিশুর নাম 25 বার, মুসার নাম 136 বার। না,
এই কোরআন আসলে বিস্ময়কর বই। এখানে পশ্চিমারা তারা এসব বইতে অভ্যস্ত না। তারা যেসব বই পড়ে তাতে লেখা থাকে অনেক দিন আগের কথা। তারা কোনো বইতে এই ধরনের কথার সাথেই অভ্যস্ত। সব কিছুই হয়তো অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা। তারা এই ধরনের কথা খুঁজে বেড়ায়। আর কোরআনে এই ধরনের কথাবার্তা নেই, এমন কথা নেই। এখানে সব কিছুই অল্প কথা লেখা আছে। সেজন্য আপনাদের প্রয়োজন একটা ইন্ডেক্স। আর যে বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, ইন্ডেক্স দেখে সেই বিষয়টাতে চলে যেতে পারবেন। এই কোরআন যত তাড়াতাড়ি পারেন এই বইটা জোগাড় করেন, এই বইটা। এখন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার প্রেরিত রাসূলদের মধ্যে একজন, যে তিনি হলেন মসীহ, আমাদের ত্রাণকর্তা, যার অর্থ খ্রিস্ট। এরপর ৪৫ নম্বর আয়াতে, ৪২ আয়াতে শুরু করেছিলাম, এখন ৪৫ আয়াত কোরআনে উল্লেখ করা আছে। قالت الملائكة يا مريم স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মরিয়ম, إن الله يبشرك بكلمة منه আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার পক্ষ হইতে। খ্রিস্টানরা বলবে যীশু ঈশ্বরের কথা বলেন, মুসলিমরা বলে আল্লাহর পক্ষ হইতে। তাহার নাম হইবে মসীহ, খ্রিস্ট। আরবিতে মসীহ, হিব্রুতে মেসায়া, অনুবাদ করলে গ্রিক খ্রিস্টোস। এখন খ্রিস্টোস একটা বড় শব্দ, তারা শেষের অসটা বাদ দিল, হয়ে গেল খ্রিস্ট। খ্রিস্ট অর্থ যার কথা বলা হয়েছে, মেসায়া মানে যার কথা বলা হয়েছে, মসীহ অর্থ যার কথা বলা হয়েছে। এই সবগুলো শব্দের অর্থ আসলে একই। اسمه المسيح وعيسى ابن مريم মরিয়ম তনয় ঈশা, وجيها في الدنيا والآخرة সেই দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মানিত হইবে, ومن المقربين এবং সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। খ্রিস্টানরা বলে যে যীশু ঈশ্বরের ডান দিকে বসে আছেন। কোরআন বলছে যীশু আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হবেন। আমি আমার খ্রিস্টান ভাইদের বলবো, দেখেন, আপনারা যা বলছেন তা মেনে নিচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে বসে আছেন, তবে বাস্তবে নয়, শারীরিকভাবে নয়। আপনার ঈশ্বরের কোনো আকার নেই যে তিনি বসে আছেন একটা সিংহাসনে আর যীশু খ্রিস্ট তার ডান দিকে একটা টুলে বসে আছেন। না, এটার কোনো মানে হয় না যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, যার পাশে যীশু একটা মাছির মতো, একটা পোকা, কি বলবো আর, একটা একেবারে ছোট একটা পরমাণু, যা আর কিভাবে বলা যেতে পারে, আর কিভাবে বলতে পারি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া একটা টুলের উপর। এটা কোন ধরনের সম্মান? না না, আমরা প্রাচ্যের লোকেরা যখন আমরা ডান হাতের কথা বলি, আমরা এটা সম্মান দেখাতে বলি। এ লোক আমার ডান হাত, তার মানে এই নয় সে আমার ডান পাশে বসে আছে, সে আমার বাম পাশেও বসে থাকতে পারে, সে আমার পেছনে থাকতে পারে, আমার সামনেও থাকতে পারে, সে আমার ডান হাত। আমার কথা বলতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি কিছু আলোচনা করব, আমি আমার ডান হাতের সাথে আলোচনা করি, কিন্তু যে আমার ডান হাত সে বাম পাশে বসে আছে। না না, এই কথাগুলো দিয়ে আমরা বোঝাই যে কোনো লোক খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, আমার খুব কাছে। এখানে আসলে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডান হাত, যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছে, কিন্তু যীশু বাস্তবে বসে নেই, তাকে সম্মান দেওয়া হচ্ছে। যীশু খ্রিস্ট আসলে ডান দিকে বসে নেই। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি একটু অন্যভাবে, আমাদের ব্যাখ্যাটা মেনে নেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু বলবেন যে এই কথাটাই বেশি যুক্তিপূর্ণ, যে যীশু ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ويكلم الناس সে মানুষের সাথে কথা বলবে في المهد وكهلا শৈশবকালে ও পরিণত বয়সে, ومن الصالحين এবং সে হইবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই হলেন যীশু, তিনি শৈশবে এবং পরিণত বয়সে কথা বলবেন, এবং সে হবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই কথাটাকে আবার কোরআনে নিশ্চিত করা হয়েছে। এই কথাগুলো রয়েছে সূরা আল ইমরানে, সূরা মারিয়ামে এটাকে নিশ্চিত করা হয়েছে যে তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি শিশু, অর্থাৎ তার মায়ের কোলে। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক কাজটা এই বাইবেলে আছে। এটা আপনারা পাবেন গসপেল অফ জনের 2য় অধ্যায়ে, যে যীশু খ্রিস্ট, তার শিষ্যরা এবং তার মাকে এক বিয়ের উৎসবে দাওয়াত করা হয়েছে ক্যানায়। ক্যানা হলো একটা জায়গার নাম, ক্যানার একটা বিয়ের উৎসব। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক এ কথা বাইবেলে বলা আছে। তাকে ক্যানায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে অতিথিদের মদে ঘাটতি পড়ল। যিশুর মা আসলেন, বুক অফ জন 2য় অধ্যায়, সেখান থেকে বলছি। যিশুর মা এসে বললেন, বাবা দেখো এই লোকগুলোর মদে ঘাটতি হয়েছে, আমি জানি তোমার কিছু রহস্যময় ক্ষমতা আছে, রহস্যময় ক্ষমতা, এদের সমস্যাটা সমাধান করে দাও। এই অনুরোধটা করেছিলেন যীশু খ্রিস্টের মা। যিশু তখন তাকে বললেন, নারী নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? আমার সময় এখন উপস্থিত হয়নি।
এখন আপনি যদি কাজটা না করতে চান তাহলে সেই কথাটা আরো ভালোভাবে বলা যায় যে মা দেখো, হ্যাঁ আমি খুব ক্লান্ত, আমাকে ক্ষমা করো। আপনার নিজের মাকে নারী বলে ডাকার কোনো দরকার নেই। এই শব্দটা দিয়ে সম্বোধন করা হয় কোনো পতিতাকে? না না, এই বাইবেলে যিশু নারী বলে ডেকেছেন একজন পতিতাকে। এক মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। বাইবেলে আছে, বুক অফ জন 8 অধ্যায়। এক মহিলা, ইহুদিরা যিশুর কাছে এক মহিলাকে নিয়ে আসলো। তারা বলল, প্রভু এই মহিলাকে আমরা দুষ্কর্মের সময় ধরে ফেলেছি, আমরা এখন একে কি করব? আসলে তারা একটা ফাঁদ পেতেছিল। তারা এখানে কোনো উত্তর চাচ্ছিল না। যদি যিশু বলেন তোমরা এই মহিলাকে ছেড়ে দাও, তারা বলবে এই লোকটা ঈশ্বরের নবী না। আর বুক অব লেভিটিকাস, আমাদের তাওরাত, সেখানে লেখা আছে ব্যভিচারকারী পুরুষ ও নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যিশু কি মেসায়া? সে কি আসলে ঈশ্বরের নবী? যদি যিশু মহিলাকে ছাড়তে বলে, সে নবী নয়। আর যদি বলে পাথর মেরে তাকে হত্যা কর, আর রোমান সাম্রাজ্যে ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো না। যদি রোমানরা বলে কেন এই মহিলাকে হত্যা করলে, তারা বলবে আমাদের মেসায়া মারতে বলেছেন। এভাবে তারা যিশুকে একটা ফাঁদে ফেললো। সরকারের সাথে যিশুর বিরোধ হবে, রাষ্ট্রের আইনের সাথে। এখানে ইহুদিরাই জিতবে। হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে। যিশু তখন কি করবেন? তিনিও একজন ইহুদি। আর এই ইহুদিরা সবাই এক একটা জিনিয়াস। আমি বলছি আপনাদের, না না, তারা আমাদের জ্ঞাতি ভাই। তারা বুদ্ধির খেলায় আমাদের হারিয়ে দিয়েছে। আমরা সব সময় বুদ্ধিতে হেরেছি। ধরেন এদের সাথে একটা চুক্তি করবেন। হয়তো জানেন এটা রেজুলেশন 342 নাকি 242, সেখানে বলা হয়েছিল যে তারা দখলকৃত অঞ্চলগুলো সব ছেড়ে দেবে শান্তির জন্য, অকুপাইড টেরিটরি। তখন তারা বলল, এই যে আমরা সরে আসলাম, এবার তোমরা দখল জায়গাগুলো ছেড়ে দাও। মুসলমানরা বলল যে না, তোমরা এখনো অকুপাইড টেরিটরি ছেড়ে দাওনি। তারা বলল আমরা দা অকুপাইড টেরিটরি বোঝাইনি। রেজুলেশনে লেখা আছে অকুপাইড টেরিটরি। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো অকুপাইড টেরিটরি না? হ্যাঁ, সেটা বললে এখানে পুরো জায়গা বোঝানো হবে 1967 সালের আগেরগুলো। না, আমরা সেগুলোর ব্যাপারে বলছি না। তারা বলল অকুপাইড টেরিটরি, তারা দা অকুপাইড টেরিটরি বলেনি। আমরা হেরে গেলাম, আমরা হেরে গেলাম। হ্যাঁ না, তারা আমাদের হারিয়ে দিয়েছে আমাদের জ্ঞাতি ভাই। আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন। আর এইভাবে আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি তাদের ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য। من تعلم لغة قوم آمن شرا। আপনি যদি কোনো জাতির ভাষা জানেন তাহলে তাদের ষড়যন্ত্রকে এড়িয়ে যেতে পারবেন। আমরা জানি না, আমরা এখনো পারি না। ইহুদিদের সাথে বুদ্ধির খেলায় জিতে যাওয়া পারি না, আমরা এখনো পারি না। এবারে আমরা আসল কথায় আসি। যিশু এখন কি করবেন? তিনি বললেন, তোমাদের মধ্যে যে লোক একেবারে নিষ্পাপ সে প্রথম পাথরটা মারবে। তোমাদের মধ্যে যারা একেবারে নিষ্পাপ তারা শুরু করো, পাথর মারো। আর এই কথা বলেই যিশু মাটিতে বসে পড়লেন আর বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। যিশু বালির উপর দাগ কাটতে লাগলেন, বালির মধ্যে যিশু দাগ কাটতে লাগলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যিশু সেখানে কি লিখেছিলেন? কেউ জানে না। আমি আপনাদের বলি, আমার সারা জীবনে এমন কোন খ্রিস্টানকে পাইনি যে বলতে পেরেছে যিশু কি লিখেছিলেন। আমি বলছি, আপনারা খ্রিস্টানদের প্রশ্ন করে দেখেন যিশু কি লিখেছিলেন, কেউ জানে না। আমি এখন বলবো আমার থিওরি, আমার ভুলও হতে পারে। আমার মতে যিশু সেই লোকগুলোর নাম লিখছিল যারা তার পেছনে দাঁড়িয়েছিল। মানুষের স্বভাব এমনই, কৌতূহলী। যখন কেউ কিছু লিখছে আমরা জানতে চাই সে কি লিখছে। তখন যারা সেই মহিলাকে মারতে চেয়েছিল তারা সেই লেখাগুলো দেখলো। সেখানে জোড়ায় জোড়ায় নাম লেখা আছে। যে লোক যিশুর পেছন থেকে দেখছে, ধরেন সে জন, তার সাথে এলিজাবেথ নামে এক মহিলার ব্যভিচারের সম্পর্ক আছে। যিশু লিখলেন জন আর এলিজাবেথ। জন ভাবলো এই লোকটা আমার ব্যাপারে জানে। কিভাবে জানলো? লোকটা আমার কথা জানে। পরের জন ম্যাথিউ, লেখা হলো ম্যাথিউ আর মেরি। আরে এই লোক আমার ব্যাপারে জানে, এই লোকটা আমার ব্যাপারে সবকিছু জানে। ম্যাথিউ চলে গেল। যে লোকই যিশুর পিছনে এসে দাঁড়ায়, যিশু অলৌকিক ক্ষমতায় সেই লোকের নাম লিখতে লাগলেন জোড়ায় জোড়ায়। তুমি যেই হও, তোমার নাম স্মিথ। এই স্মিথ লোকটার সাথে রোজেটা নামে এক মহিলার সম্পর্ক আছে, এরকম। যেই পেছনে এসে দাঁড়ালো যিশু তাকেই ছক্কা মারলেন সেই লেখা দিয়ে। এই লেখা দিয়ে তিনি সবাইকে ছক্কা মেরে দিলেন। অনেকটা সেই জন ব্র্যাডম্যানের মতো আপনাদের ক্রিকেটার এমসিসি, তাই না? সেটা আসলে মেলবোর্ন। আমি আপনাদের ডন ব্র্যাডম্যান সম্পর্কে একটা মজার কথা বলি। সে সময় আমি স্কুলে পড়াশোনা করি। আমি তখন খবরের কাগজে পড়লাম যে এমসিসি ইংল্যান্ডে খেলতে এসেছে। ইংল্যান্ডে তখন সব জায়গায় এমসিসি এমসিসি। আমি সেটাকে ভাবলাম মুসলিম ক্রিকেট ক্লাব।
না, বিশ্বাস করেন আমি এমনটাই ভেবেছিলাম। আমি তখনও মেলবোর্নের নাম শুনিনি, এমনকি অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে তাও জানি না। তখন বয়স কম, তাই ভাবলাম ডন ব্র্যাডম্যান, এমসিসি। আমি সাপোর্ট করলাম, তাদেরকেই সাপোর্ট করলাম। কারণটা জানেন? এটা মুসলিম ক্রিকেট ক্লাব ভেবেছিলাম। তাহলে যিশু সবাইকে ছক্কা মেরে দিলেন ডন ব্র্যাডম্যানের মতো। তারপর যিশু মাথা তুললেন আর মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো সব কোথায় গেল? যারা তোমার বিচার করতে চাচ্ছিল তারা কোথায় গেল? মহিলা বলল, প্রভু, তারা সবাই চলে গেছে। যিশু তাকে বললেন, যাও আর পাপ করো না। এই ইহুদিরা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আর যিশুই বলেছেন এরা সবাই ব্যভিচারী, সবাইকে পাথর মেরে হত্যা করা উচিত। আর তোমরা এই মহিলার বিচার করছো? তোমরা যদি এই মহিলাকে হাতে নাতে ধরে থাকো, তাহলে পুরুষটা কোথায়? পুরুষ লোকটা কোথায়? এখন বলো, পুরুষ লোকটা কোথায়? তোমরা তাকে হাতে নাতে ধরেছো, ভালো। মহিলাটা কি করছিল আর পুরুষটা কি করছিল? পুরুষ লোকটা কোথায় গেল? না না, তোমরা শুধু এই মহিলার বিচার করতে চাও। তোমরা সবাই অসৎ। যেহেতু এই মহিলা দুর্বল, তোমরা তাকে শাস্তি দিতে চাও। তাই যিশু তার মায়ের সাথে কথা বললে সে অন্যভাবে কথা বলতেন। তাকে নারী নারী বলে ডাকতেন না। একইভাবে তিনি সম্বোধন করেছেন পতিতাকে নারী। আমি বিশ্বাসই করতে পারি না। যেভাবে আপনি একজন পতিতাকে সম্বোধন করেন, একইভাবে কি আপনার মাকেও সম্বোধন করবেন? আপনাদের ভাষায়, হিব্রু ভাষায় মা বলে কি কোনো শব্দ নেই? উম্মা আরবি ভাষায়, হিব্রু হতেও একই রকম। ইংরেজিতে মাদার, গুজরাটি ভাষায় মা, উর্দু ভাষাতেও মা অথবা আম্মা। প্রত্যেক ভাষাতেই আছে। আফ্রিকান ভাষায় মামা। আর প্রত্যেক ভাষাতেই নিজের মাকে সম্বোধন করার জন্য সম্মানজনক শব্দ রয়েছে। নারী না। আপনার মাকে কি আপনি নারী বলে ডাকেন? এতই অভদ্র, এতটাই অমার্জিত, আপনার মাকে কি নারী বলে ডাকেন? আপনাকেই পাথর মেরে হত্যা করা উচিত। যিশু বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। এই কথাটা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। আর যে লোক তার বাবা অথবা মাকে অসম্মান করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই লোককে তোমরা মেরে ফেলো। এ কথা যিশুই বলেছেন, আর তিনি নিজেই অসম্মান করছেন। আমি বলবো না, যিশু কখনো এটা করতে পারেন না। এখানে কোরআন যিশুর পক্ষে বলছেন। وبرا بوالدتي সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত। برا بوالدتي তিনি অনুগত ছিলেন মায়ের প্রতি, এবং তিনি উদ্ধত ও হতভাগ্য ছিলেন না। কোরআন এখানে যিশুর পক্ষে বলছে তিনি এমনটা ছিলেন না। আমি এ কথা বলবো না। বাইবেলে এই কথাগুলো যেই লিখে থাকুক না কেন, আমি তেমন কথা বলবো না। কিন্তু যখন যিশুর মা তাকে অনুরোধ করলেন, যিশু সেই পানিকে মদ বানিয়ে দিলেন। এ কথা বাইবেলে আছে, জনের 2 নম্বর অধ্যায়। কেনা শহরে এক বিয়ের আসরে যিশু পানিকে মদ বানিয়েছিলেন। তারপর থেকে খ্রিস্টানদের দেশে মদ পানির মতোই সহজলভ্য হয়ে গেছে। খ্রিস্টানদের দেশে আমেরিকায় 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। তাদের আপনারা বলেন প্রবলেম ড্রিঙ্কার। হ্যাঁ, প্রত্যেক দেশে কিছু মজার মজার নিয়ম আছে। হেভি ড্রিঙ্কার, প্রবলেম ড্রিঙ্কার, ড্রাঙ্কার না, তাদেরকে মাতাল বলা হয় না, তাদের বলা হয় অ্যালকোহলিক। তারা সবাই অসুস্থ, তারা অসুস্থ। খ্রিস্টান দেশে মদ পানির মতোই সহজলভ্য। এবার কোরআন অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। এতক্ষণ বললাম বাইবেল অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ। পবিত্র কোরআনে 16 নম্বর পারায় সূরা মারিয়াম। পবিত্র কোরআনে একটা অধ্যায় আছে সূরা মারিয়াম, অর্থাৎ চ্যাপ্টার মেরি। এই মেরি বা মরিয়ম কে? মোহাম্মদের মা? না না না, তিনি যিশু খ্রিস্টের মা। যিশুর মায়ের সম্মানে পবিত্র কোরআনে একটা সূরা আছে 16 নম্বর পারায়, সূরা মারিয়াম। আমি বলবো যে যিশু খ্রিস্টের মা মেরি বা মরিয়মকে এত সম্মান বাইবেলেও দেয়া হয়নি। এই কথাটা জানেন? বাইবেলে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। এটা হলো কিং জেমস ভার্সন, প্রোটেস্ট্যান্ট বাইবেল। 66টা বই। এখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোরিয়াম, আর তারপর ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, জেমস। এখানে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই, মেরির নামে কিছুই নেই। আর এই রোমান ক্যাথলিক বাইবেল একই ব্যাপার, মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। আর পবিত্র কোরআনে মরিয়মের নামে একটা চ্যাপ্টার রয়েছে, সূরা মারিয়াম, চ্যাপ্টার মেরি, 23 নম্বর আয়াত। মরিয়ম গর্ভধারণের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। কোরআন বলছে মরিয়ম পূর্ব দিকের এক শহরে চলে গেল। সন্তানের জন্ম হওয়ার পর মরিয়ম সন্তানকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে গেলেন। সন্তানকে কোলে নিয়ে গ্রামে গেলেন, আর বললেন, فأتت به قومها تحمله অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। قالوا
তাহারা বলিল, या मरियम लकद जिति शयन फरिया। হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত আজব কাণ্ড করিয়া বসিয়াছ। তারা অবাক হলো, অদ্ভুত কাণ্ড। কারণ মেরি, আমরা যতখানি বুঝতে পারি, তার কারোর সাথে তখনও বিয়ে হয়নি। যিশুর পালক বাবা জোসেফ দা কার্পেন্টারের নাম ইসলামে বা কোরআনে কোথাও নেই, এখানে তার কোনো উল্লেখ নেই। তারা বলল, হে মেরি, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ। या उख्त हारूना, হে হারুনের ভগ্নী, মুসা নবীর ভাই, या उख्त हारूना मा कान अबुकी इम्राअ सौइन व मा कानत उम्मुकी बगिया। তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি এই অবৈধ সন্তানটা কোথা থেকে নিয়ে আসলে? তুমি তো বিয়েই করনি। তোমার বাবা ভালো মানুষ ছিল, অভিজাত বংশে তোমার জন্ম হয়েছে। তোমার মাও ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ। তাহলে তুমি স্বামী ছাড়া এই সন্তান প্রসব করলে কিভাবে? তারা আসলে বলতে চাচ্ছিল যে এই সন্তান অবৈধ। এখন মরিয়ম কি করবেন? তিনি এখানে বলতে পারতেন, আমি দৈববাণী শুনেছিলাম, তারপর আমি অন্তঃসত্ত্বা হলাম, সন্তান প্রসব করলাম। এভাবে বললে সেখানকার কেউ তার কথা বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। ধরেন আপনার আপন বোন আপনার কাছে আসলো, ধরেন সে খুবই ধার্মিক, ধর্মকর্ম মেনে চলে, সে আপনার বোন, সে একদিন বলল, ভাই আমি একটা দৈববাণী শুনেছিলাম, এখন আমার পেটে সন্তান। এটা আসলে পবিত্র আত্মা, হোলি স্পিরিট। সবসময় হোলি স্পিরিটের কাছে আমি প্রার্থনা করি, সেই হোলি স্পিরিট আমার কাছে এসেছিল, আমি এখন গর্ভবতী। আপনি তাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার বাবা বাসায় নেই, বিদেশ গেছেন, তখন আপনার মা বলল, আমার সোনা শোনো, আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, আর এখন আমি গর্ভবতী হয়েছি। আপনি বিশ্বাস করবেন আপনার মাকে বা বোনকে? ইহুদিরা কি মরিয়মের এই কথাগুলো বিশ্বাস করত? না। সে কি করতে পারে? পবিত্র কোরআন বলছে, शारत इलैहि, মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করলো, তোমরা এর কাছে জিজ্ঞাসা করো, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, জিজ্ঞাসা করো। তারা তখন বলল, قالوا كيف نكلم من كان في المهد سبيا। কোলের শিশুর সহিত আমরা কিভাবে কথা বলবো? আমরা তোমাকে জিজ্ঞাসা করছি। আর অলৌকিকভাবে যিশু তার মায়ের কোল থেকে কথা বলল। কোরআন বলছে যে, قال إني عبد الله অবশ্যই আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর রাসূল, آتاني الكتاب তিনি আমাকে কিতাব দিয়াছেন وجعلني نبيا। এবং তিনি আমাকে নবী করিয়াছেন। শিশু বয়সে তিনি তার মাকে সমালোচকদের হাত থেকে বাঁচিয়েছেন। যারা তার মাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, তিনি তার উত্তর দিয়েছিলেন। যিশুর প্রথম অলৌকিক কাজ কোরআন অনুযায়ী, যে শিশুকালে তিনি তার মায়ের হয়ে কথা বলবেন। এখন আপনারাই বেছে নিন, কোনটা আপনারা বেছে নেবেন? পানিকে মদ বানানোটা যিশুর প্রথম অলৌকিক, নাকি এটা শিশুকালে তার মায়ের হয়ে কথা বলা? এখানে আপনারাই বেছে নিন। মুসলমানরা শুধু বলছে যিশু খ্রিস্ট সম্পর্কে আমরা এই কথাটাই বিশ্বাস করি, আর তিনিই হলেন মেসায়া, মসীহ। পবিত্র কোরআনে আছে, সূরা ইমরানের 45 নম্বর আয়াতে, إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, اسمه المسيح। তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। তাহার নাম হইবে খ্রিস্ট। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যিশুই হলেন খ্রিস্ট, আর কোনো খ্রিস্ট নেই। আছে? মুসলমান অন্য কোনো খ্রিস্টকে বিশ্বাস করে না। কোরআন বলছে اسمه المسيح তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। আর বাইবেল আমাদের বলছে, পবিত্র বাইবেল আমাদের বলছে একটা পরীক্ষার কথা, কিভাবে আসল নবী আর নকল নবী আলাদা করব। জনের ফার্স্ট এপিস্টলে আছে, সেন্ট জনের একটা গসপেল আছে, সেটা এক জিনিস। এটা হলো এপিস্টল অফ জন, ফার্স্ট এপিস্টল অফ জন, 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। বলা আছে, প্রিয়জনেরা, জন বলছেন, প্রিয়জনেরা, সকল আত্মাকে বিশ্বাস করো না, পরীক্ষা করো তারা ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। আমি এখানে শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি, জনের ফার্স্ট এপিস্টল 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। প্রিয়জনেরা, প্রিয় ভাই ও বোনেরা, সব আত্মাকে বিশ্বাস করো না। যদি কোনো আত্মা তোমার কাছে এসে কিছু বলে, প্রথমে বিশ্বাস করে ফেলো না। প্রথমে এই আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিনা। কারণ পৃথিবীতে অনেক নকল নবী আছে। নকল নবী হলো নকল আত্মা, আর আসল নবী হলেন আসল আত্মা। এখানে নবী আর আত্মা শব্দ দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। সব আত্মাকে বিশ্বাস করো না,
আগে পরীক্ষা করো তার ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। নকল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও নকল হবে। আসল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও আসল হবে। এভাবে নকল আত্মা থাকলে নকল নবী হবে, আসল আত্মা থাকলে আসল নবী হবেন। কিভাবে আমরা আসল আর নকল আলাদা করব? দ্বিতীয় অনুচ্ছেদে যে নবী স্বীকার করে যিশু আল্লাহর দূত, সেই আসল নবী। আপনাদের বাইবেলে আছে, বলা আছে যে আত্মা, যে নবী বলবে যে যিশুই হলেন খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে অলৌকিকভাবে জন্মেছিলেন, সেই নবী হলেন আসল নবী। যে নবী এটা মেনে নেবে যে যিশুই খ্রিস্ট, সেই আসল নবী। এখন এটা দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করছেন না কেন? শুধুমাত্র মোহাম্মদই বলেছেন তা নয়, এই পৃথিবীর 120 কোটি মুসলমান, আমাদের ধর্মের প্রত্যেকে বিশ্বাস করি যিশু অলৌকিকভাবে জন্মেছিলেন, তিনি হলেন খ্রিস্ট। তিনি মৃত মানুষকে জীবিত করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে, তিনি জন্মান্ধর কুষ্ঠরোগী সারিয়েছেন ঈশ্বরের অনুমতিতে। তারপরও খ্রিস্টানরা আমাদের মনে করে খ্রিস্টের বিরোধী। আমরা কি করব? আমরা এখন তাদের শেখাবো সত্যি কথাটা আসলে কি? তবে তার আগে আমাদের নিজেদেরই শিখতে হবে। আর যদি আমরা শিখতে চাই তাহলে এই বইটা আমাদের লাগবে। প্রত্যেক মুসলমানের অবশ্যই এই বইটা রাখা উচিত। যদি 2টা বই কেনার সামর্থ্য থাকে 2টা কেনেন। একটা দেবেন আপনার খ্রিস্টান বন্ধুকে, প্রতিবেশীকে, তাদের একটা বই দেন, একটা বই উপহার দেন, আপনার বস তাকে উপহার দেন, আপনার কর্মচারী তাকে উপহার দেন। দেখেন, এটা পবিত্র কোরআন। আমরা মুসলমানরা এই বইটাকে অনেক সম্মান করি। যখন আমাদের শরীর অপবিত্র থাকে তখন আমরা বইটা ধরি না। তাই বইটা ধরার সময় শরীর পবিত্র রাখবেন, আর বইটা ধরার আগে হাতটা ধুয়ে নেবেন, বইটা দিয়ে দিন। কোনো খ্রিস্টান বন্ধুকে উপহার দেন, আল্লাহ বাকি কাজটা করবেন। আল্লাহ কথা বলবেন, আল্লাহ তার মনের সাথে কথা বলবেন, তিনি এই কাজটা করবেন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ এখানে কথা বলবেন, আর আল্লাহর চাইতে জ্ঞানী আর কাউকেই পাবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।